রিং আইডি দিয়ে শত কোটি টাকার প্রতারণা, জড়িয়ে ছিলেন বড় তারকারাও। রিং আইডি কানাডার মন্ট্রিয়াল সিটির রিং ইনকর্পোরেশন দ্বারা পরিচালিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কানাডা প্রবাসী বাংলাদেশ বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরীফ ইসলামের যৌথ উদ্যোগে 2015 সালের জুলাইয়ে রিং আইডির যাত্রা শুরু হয়। খুব অল্প দিনে রিং আইডি সোশ্যাল মিডিয়া ও বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে শুরু করে। একসময় তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। সিক্রেট চ্যাট বৈশিষ্ট্যটির কারণেই ব্যবহারকারীদের নিকট সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে রিং আইডি। সেই জনপ্রিয়তার সূত্র ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল স্পন্সর হওয়া থেকে শুরু করে একসময় সাকিব, তামিম ও মাশরাফি, মুশফিক, তাসকিন, আশরাফুলের মতো বিখ্যাত ক্রিকেটাররা এই অ্যাপের লাইভে এসে ভক্তদের সাথে কথা বলেছেন। এমনকি দেশের তরুণদের মধ্যে রিং আইডিকে আরও জনপ্রিয় করে তোলার জন্য এবং বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য 2019 সালে এপ্রিল মাসে বাংলাদেশের সেই সময়ের কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকেও রিং আইডিতে যুক্ত করা হয়। তৌহিদ আফ্রিদি রিং মিডিয়ার সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনপ্রিয় ক্রিকেট তারকাদের পাশাপাশি দেশের নাট্য জগতের অনেকেই বিভিন্ন সময় প্রমোট করেছেন রিং আইডির বিভিন্ন সার্ভিস। এদের মধ্যে আছেন আজমেরি আশা, পিয়া বিপাশা, বৃষ্টি ইসলাম সহ আরও অনেকেই। এমনকি রিং আইডির স্পন্সরে তৈরি হওয়া নাটকে কাজ করেছেন আফরান নিশো, তাহসান, মেহজাবিন, তাসনিয়া ফারিন সহ দেশের বেশিরভাগ সুপরিচিত অভিনেতা অভিনেত্রী। এমনকি ভারতীয় অভিনেত্রী নার্গিস ফাকরি সানি লিওনিকেও দিয়ে প্রমোশন চালিয়েছে। এগুলো থেকে বোঝা যায় কোম্পানিটি প্রমোশনের জন্য ব্যাপক টাকা খরচ করেছিল, আর এসবই ছিল ব্যবসা রূপান্তরের প্রস্তুতি পর্ব। তবে জনপ্রিয়তার আড়ালে সোশ্যাল মিডিয়ার মোড়কে গড়ে ওঠায় প্ল্যাটফর্মটি একসময় হয়ে ওঠে অনলাইন আয়ের প্ল্যাটফর্ম, যেখানে অনলাইনে আয়ের নামে বিনিয়োগ করে লক্ষ কোটি টাকা হারিয়েছে দেশের হাজার হাজার তরুণ, যার বেশিরভাগ টাকাই বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করেন আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে তৈরি করা রিং আইডি নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং, বিজ্ঞাপন দেখানো সহ বিভিন্নভাবে অর্থ আয়ের লোভনীয় অফার দিয়ে ফাঁদে ফেলত সংশ্লিষ্টরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে পরে ই-কমার্স ব্যবসায় নাম আলোচিত রিং আইডি আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। 1.5 বছর আগে অনুসন্ধানের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি কর্মকর্তারা জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা গ্রাহকদের 302 কোটি টাকা অন্যত্র সরিয়ে নেন। তার মধ্যে 37 কোটি টাকা পাচার ও আত্মসাৎ করেছেন। সিআইডি এই ঘটনা অনুসন্ধান করেছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIU তথ্যের ভিত্তিতে। রিং আইডির ব্যাংক হিসাবে অর্থ লেনদেন বাস্তবসম্মত না হওয়ায় সিআইডিকে অনুসন্ধান করতে বলেছিলেন BFIU। 1 বছর অনুসন্ধানের পর 2022 সালের আগস্টে রাজধানী গুলশান থানায় রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক MD শরীফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রী আইরিন ইসলাম এবং পরিচালক শরীফুলের ভাই সাইফুল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করে সিআইডি। কিন্তু তদন্ত শেষে এই মামলায় রিং আইডির 3 শীর্ষ কর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে সিআইডি। তবে সিআইডির এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। সে কারণে মামলাটির পুনরায় তদন্ত করা জরুরি। তাই মামলাটি পুনরায় তদন্ত করে আত্মসাৎকৃত টাকা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া সময়ের দাবি।